আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ রান্না করে দেখাবো মুরগির অসাধারণ মজাদার একটি রেসিপি। তো মুরগি রান্না করার জন্য নিয়ে নিলাম মুরগিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে। এখন সেই ভাজা তেল বেঁচে গিয়েছিল, এখন ওই তেল দিয়েই আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, এই জন্য লাল দেখাচ্ছে। পেঁয়াজ ভাজতে ভাজতে একটু হালকা লাল হলেই দিয়ে দিব তেজপাতা, কয়েকটা এলাচি আর দারুচিনি, লং। তো তারপর দিয়ে দিব মশলা। এখানে মশলা আদা রসুন জিরা গরম মশলা বাটা একসাথে সব বেটে নিয়েছি, 3 চা চামচের মতো দিয়েছি। 1.5 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে সুন্দর করে কষাবো, হালকা পানি দিব। পানি দিয়ে সুন্দর করে মশলা কষাবো। মশলা কষানো হলেই তারপর দিয়ে দিব মুরগি আর ভেজে থাকা আলু। দেখেন কি সুন্দর করে ভেজে নিয়েছি, আপনারা অবশ্যই আলুটাও সহ ভেজে নেবেন। তো আলুটা ভেজে নিলে মুরগির তরকারিটা খেতে খুবই স্বাদ লাগে। অবশ্যই আপনারা এই দুইটা একসাথেই ভেজে নেবেন। তো এইগুলো দিয়ে একটু কষাবো, কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের জন্য পানিটা দিব। সুন্দর করে কষাবো, কারণ তরকারি যত কষাবেন তত বেশি স্বাদ। তো কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। সুন্দর করে কষিয়ে এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। আপনারা অবশ্যই পানিটা কম দিবেন, কারণ যে আলুটাও ভেজে রেখেছি, মাংসটাও ভেজে নিয়েছি। তো এগুলা ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। দেখেন আমি ঝোলের পরিমাণও কম দিয়েছি, আর ঝোলটা আরও কমবে। কি সুন্দর হয়েছে কালারটা, আর এটা আরও ঘন হবে। আমি আগে থেকেই শাক বেটে নিয়েছি। শাক কাকে বলে আমি বলি, শাক আপনার ওই একটা রসুন দিয়েছি, মানে 1 পিস রসুন, তারপর দিয়েছি কয়েকটা তেজপাতা আর দারচিনি এলাচি, এই কয়েকটা দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে তারপর শাক বেটে নিয়েছিলাম। এই শাক বাটা এখন আমি তরকারিতে দিব। আর আপনারা চাইলে এটা না দিতে চাইলে আপনারা জিরাটা হালকা ভাজা দিয়ে গুঁড়া করে এটা দিতে পারেন তরকারি নামানোর আগে। তো আমি শাক বাটাতে দিয়ে দিলাম, কারণ শাক বাটা দিলে বেশি স্বাদ লাগে, এই জন্য শাক বাটা দিব। দেখেন আপনারা শাক বাটা দিয়ে সুন্দর করে ঘন হয়ে যাবে তরকারি, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই এইভাবে রান্না করলে তরকারির স্বাদ একেবারেই অন্যরকম হয়। যা ছোটোবেলা যেভাবে খেতে স্বাদ লাগতো, এইভাবে রান্না করলে সেম স্বাদটা পাবেন আপনারা। সাথে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে যারা রান্না পারেন না তারা এই ভিডিওগুলো দেখে শিখতে, তাদের রান্না করে করে মানুষকে খাওয়াইতে, নিজেরা খাওয়ার জন্য খুব সুবিধা হয়। তো এতে করে তার উপকার হবে। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন যে আপু আপনার এই জিনিসটা আমার ভালো লাগে নাই। শাক বাটা বা জিরার গুঁড়া এটা নামানোর কিছুক্ষণের আগে দিবেন। এটা একেবারেই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এগুলো শেষে দিতে হয়। যখন আপনি তরকারি এখন হয়ে গেছে মনে করবেন, তখন নামানোর আগে দিয়ে দিবেন। আর শাক বাটা দিলে একটু আগে দিতে হবে, কারণ শাক বাটা একটু বলক দিতে হয় বেশি করে। আপনার একটু শেয়ারে যদি কারোর উপকার হয়, তাহলে আপনার তো আর কোনো ক্ষতি নেই। আপনারা একটু শেয়ার করে দিবেন ভিডিওগুলো, যাতে যারা রান্না পারেন না তাদের দেখে শিখতে সুবিধা হয়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। কথাগুলো 2বার বলে দিলাম, যাতে করে আপনারা বেশি বেশি শুনেন আর মনে থাকে। তো এখন আমি শাক বাটা দিয়ে দিব। দেখেন শাক বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরার গুঁড়া দিতে পারেন, কিন্তু শাক বাটা দিলে বেশি টেস্ট। আর আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে অসাধারণ মজা হবে। এটা আমি রান্না করলাম মুরগি আলু তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন।